মব ভায়োলেন্স নিয়ে আমাদের একটি রিপোর্ট আছে, সেই রিপোর্টটি নিয়ে কথা বলছি আমাদের অপরাধ বিষয়ক রিপোর্টার কামরুজ্জামান খানের সাথে। এই যে মব ভায়োলেন্স এখনো চলছে এবং গত 2 মাসে কি পরিমাণ মব ভায়োলেন্স হয়েছে দেশে? ধন্যবাদ আপনাকে। আপনি দেখেন যে গত 1-1.5 বছর ধরে মবের অপরাধের নানান মাত্রার মধ্যে মব একটি নতুন উদ্বেগ আমাদের দেশে তৈরি করেছে জনমনে। এর মধ্যে গত জানুয়ারি মাসে ঘটেছে 28টি ঘটনাতে 21 জন নিহত হয়েছে মবের ঘটনাতে। ফেব্রুয়ারিতে যে ঘটনা আরও বেড়েছে, 42টি ঘটনা ঘটেছে, 19 জন নিহত হয়েছে, 30 জন আহত হয়েছে। এই ঘটনাগুলি শহর থেকে গ্রামে সব জায়গায় ছড়িয়ে পড়ছে। নানান অজুহাতে মানুষ রাস্তায় নেমে মব তৈরি করছে, মানে বিভিন্ন ছুতোতে মানুষ তৈরি করছে। যেমন আপনি সর্বশেষ জানবেন যে নারায়ণগঞ্জে চোর সন্দেহে 3 নারীর চুল কেটে নির্যাতন করা হয়েছে। যদিও তারা চুরির অভিযোগ অস্বীকার করে বলেছেন যে তারা কাজের খুঁজে গিয়েছিলেন, তখন তাদেরকে চোর অপবাদ দিয়ে করা হয়েছে। মানুষ নানা ছুতোতেই মানুষকে পিটুনি দিচ্ছে, নানানভাবে হেনস্থা করছে। এইটা একটা দেশে উদ্বেগজনক মাত্রায় পড়ছে। মানবাধিকার সংগঠনগুলির পক্ষ থেকে এই সব মব ভায়োলেন্সের ব্যাপারে ব্যাপক উদ্বেগ এবং ক্ষোভ প্রকাশ করা হলো। আসলে কোনো প্রতিকার আমাদের দেশে মিলছে না। এরই মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব দায়িত্ব নেওয়ার পরে এক কথা বলেছেন যে মবের দিন শেষ। তিনি কিন্তু এটা বলার পরে নবনিযুক্ত আইজিপি আলী হোসেন ফকির সোমবারে দেশে 64 ডিস্ট্রিক্টের এসপির সাথে ভার্চুয়ালি মিটিং করে মবের ব্যাপারে কঠোর নির্দেশনা দিয়েছেন। কিন্তু কোনোভাবেই কোনো কিছুতেই জানি মব নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এটা একটা মানুষের জন্য বহু বড় উদ্বেগ। আমরা যদি এইখানে যদি গত 2 মাসের কথা বলি, জানুয়ারি মাস এবং ফেব্রুয়ারি 12 তারিখ পর্যন্ত এটা বেসিক্যালি ইন্টারিম গভর্নমেন্ট ছিল। ইন্টারিম গভর্নমেন্টের সময় কিন্তু দেশে সবচেয়ে বেশি মবের ঘটনা ঘটছে। যেমন এই যে গণপিটুনি, এগুলো কিন্তু আগেও ছিল, কিন্তু এই ইন্টারিম গভর্নমেন্টের সময় গণপিটুনির বাইরেও কিন্তু নানান ধরনের ঘেরাও করে মানে দাবি দেওয়া সংক্রান্ত মব হয়েছে। কিন্তু আমি যে জিনিসটা এখন প্রশ্ন করতে চাই সেটা হলো যে এই যে নতুন গভর্নমেন্ট ক্ষমতায় নেওয়ার পর পর কোথায় কোথায় মব হয়েছে এবং কিভাবে হয়েছে। এই যে এগুলি তো কন্টিনিউ আছে। আপনি পুলিশের উপরেও পুলিশও মবের শিকার হয়েছে। আপনি জানেন যে শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে, তারপরে আপনি দেখবেন যে সোনালী ব্যাংকে হয়েছে। জিয়া পরিষদের নামে একটা সংগঠনের ব্যানারে ব্যাংক কর্মকর্তাদের মব করে পোস্টিংয়ের জন্য করেছে। বাংলাদেশ ব্যাংকে গভর্নর যেদিন বিদায় হলেন, নতুন গভর্নর নিযুক্ত হলো, সেদিনও মব হয়েছে। ঢাকার বাইরে নারায়ণগঞ্জের কথা বললাম আমি, রাজশাহীতে গণপিটুনিতে একজন নিহত হয়েছে, 7 জন আহত হয়েছে। গত পরশুদিন সোমবারের ঘটনা, রবিবার, প্রতিনিয়ত চলছে। এখনও তো মব কোথাও থামেনি। আচ্ছা, মব থামতেছে না কেন? পুলিশ কি বলে? এটা পুলিশের পক্ষ থেকে তো আমি বললামই যে সর্বোচ্চভাবে বলা হয়েছে, বাট মাঠে এর কার্যকারিতা নেই। এ সম্পর্কে আমি মানবাধিকার কর্মী যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছেন। তাদের প্রত্যেকের ভাষা, যেমন যারা মানবাধিকার নিয়ে কাজ করে, সেই সঙ্গে আইনের প্রয়োগটা কঠোর হতে হবে এবং এটাকে পুলিশকে আরও কঠোরভাবে এটা করতে হবে। মবকে মানে মুখে নয়, বাস্তবে কঠিনভাবে যদি প্রতিহত না করে এবং একটা উদাহরণ সৃষ্টি না করে যে মব করলে পরে কী শাস্তি হয়, তাহলে মব এটা কমানো সম্ভব না। যেমন আইনজ্ঞদের সাথে আমি কথা বলেছি, তারা বলেছে যে একজন আইনজ্ঞ বলেন যে যদি এই জন্য নতুন একটা বিধিমালা করা যেতে পারে, নতুন একটা অস্থায়ী বিধিমালা করেও যে শাস্তি নিশ্চিতের জন্য করা যেতে পারে। ইভেন নতুন যে পার্লামেন্ট 12 তারিখে শুরু হচ্ছে, সেখানে জন্য আইনও করা যেতে পারে। না হলে মব যে পর্যায়ে চলে গেছে, শুধু মুখের কথা এবং হুঁশিয়ারিতে কোনোভাবে মব কমছে না। নতুন সরকার ক্ষমতা গ্রহণের পর পুলিশের বডি ল্যাঙ্গুয়েজে কিন্তু মনে হচ্ছে যে পুলিশের কিছুটা হলেও মনোবল ফিরে আসছে। সেই ক্ষেত্রে কিভাবে মব হচ্ছে, এই জন্য কি পুলিশকে জবাবদিহিতার আওতায় আনা যায় কিনা, এই ধরনের কি কোনো কথাবার্তা আছে? সেটাও ওই যে মানবাধিকার কর্মী এবং আইনজ্ঞরা বলছেন যে যে এলাকায় মব হবে, যেমন আগে একটা জিনিস ছিল যে আপনি জানেন যে গত ইন্টার গভর্নমেন্টের সময় আওয়ামী লীগ যে এলাকায় মিছিল করবে সেই এলাকার ওসি দায়িত্ব থেকে সরে দেওয়া হবে, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। এখন যদি মব যেহেতু ভয়ানক আকার ধারণ করেছে, যদি ওই এলাকায় ডিসি, এসপি এবং ওসি, ইউনো যারা আছে তাদেরকে এরকম একটা দায়িত্ব দেওয়া হয়, যদি যার এলাকাতে মব হবে যদি সে কন্ট্রোল করতে না পারে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে, তাহলে পুলিশ একটা দায়িত্বের মধ্যে, চ্যালেঞ্জের মধ্যে। পাশাপাশি এর জন্য কিন্তু সামাজিক সচেতনতা বৃদ্ধিটা করা দরকার। আইন জানি কেউ নিজের হাতে তুলে না নেয়, আইনের প্রতি যেন শ্রদ্ধাটা মানুষ বলে, আইনের যেন যথাযথ প্রয়োগ হয়, এই জিনিসগুলি দৃষ্টি না দিলে পরে এই মবটাকে আসলে নিয়ন্ত্রণ করা পুলিশের একার পক্ষে সম্ভব না বলে পুলিশ মনে করে। কিন্তু এই সামাজিক সচেতনতা কে তৈরি করবে? এটা গভর্নমেন্ট থেকেও একটা উদ্যোগ নিয়েছে। আইজিপি জয়েন করার পরে তিনি বলেছেন যে এটা পাড়া মহল্লায় যারা সিভিল সোসাইটির লোকজন আছে, মসজিদের ইমাম আছে, রাজনৈতিক নেতা আছে, সবাইকে নিয়েই জনসচেতনতা তৈরির জন্য তিনি একটা উদ্যোগ নেবেন বলে যোগদানের পরেই আমাদেরকে পার্সোনালি টাইমসকে সাথে আমার সাথে কথা হয়েছিল মিনিস্ট্রিতে, তার সাথে হোম মিনিস্টার, তখন তিনি বলেছিলেন যে কথা। উনি কাজ শুরু করেছেন অলরেডি, নির্দেশনা দিয়েছেন সোমবারে। মাঠ পর্যায়ে হয়তো বা এটা বড় পরিসরে একটু জোরদার করা হবে। এখন রোজার মাস চলছে,
পুলিশকে বিভিন্ন দিকে তো আসলে নজর দিতে হচ্ছে, পাশাপাশি মবের বিষয়টিও প্রতিরোধের জন্য পুলিশ চেষ্টা করছে বলে পুলিশের বিভিন্ন কর্মকর্তারা দাবি করেছেন।